স্টার্ট করি। তো লাস্ট ক্লাসে আমরা গুডউইল আন্ডার অ্যাভারেজ প্রফিট মেথড কমপ্লিট করে নিয়েছিলাম, ঠিক আছে। আজকে আমরা স্টার্ট করব সুপার প্রফিট, ঠিক আছে। তো সুপার প্রফিট মেথডে কি বলা হয়, তুমি তোমার বিজনেসের থেকে যে এক্সেস প্রফিট যেটা আর্ন করছো সেই এক্সেস প্রফিটটাই হলো সুপার প্রফিট। নর্মাল ভাষায় তোমার কাছে যদি 5 লাখ টাকা পুঁজি থাকে, সেই 5 লাখ টাকা তুমি কি করতে পারো, ব্যাংকে ডিপোজিট করতে পারো, অথবা 5 লাখ টাকা দিয়ে বিজনেস করতে পারো। ব্যাংকে ডিপোজিট করে সাপোজ মনে করো তুমি 5 লাখ টাকা ডিপোজিট করে বছরে পাও 50,000 টাকা, আর বিজনেস করে তুমি 5 লাখ টাকা থেকে বছরে কামাতে পারবে 60,000 টাকা, তাহলে তোমার সুপার প্রফিট কত টাকা হবে? 10,000 টাকা। 60,000 টাকা বিজনেস থেকে পাচ্ছ, যেটা বিজনেসের প্রফিট, আর নর্মালি কত টাকা পাওয়া যায়? 50,000 টাকা। তাহলে 60,000 থেকে 50,000 বাদ দিলে পড়ে থাকে কত? 10,000 টাকা। তাহলে তোমার সুপার প্রফিট হবে 10,000 টাকা, ঠিক আছে। সুপার প্রফিটের ফর্মুলা কি? ফিউচার মেনটেনেবল প্রফিট মাইনাস নর্মাল রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, এটা হলো সুপার প্রফিটের ফর্মুলা। আর গুডউইলের ফর্মুলা কি? সুপার প্রফিট ইন্টু ইয়ার্স পারচেস। তা আমরা ঘুরিয়ে এটা বলতে পারি ফিউচার মেনটেনেবল প্রফিট মাইনাস নর্মাল রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড মাল্টিপ্লাইড বাই ইয়ার্স পারচেস, তাহলে গুডউইল চলে আসবে। একসাথে বলে দিলাম, ওকে। চলো একটা অঙ্ক করা যাক। দেখো কি দিয়েছে, 5 নম্বর অঙ্কটা বলছে দ্য প্রফিট অ্যান্ড লস ফর দ্য লাস্ট 4 years অ্যাজ ফলোস। তো লাস্ট 4 yearsের প্রফিট অ্যান্ড লস তোমাকে দিয়ে দিয়েছে। লাস্ট 4 বছরের প্রফিট অ্যান্ড লস দিয়ে দিয়েছে। কত টাকা প্রফিট দিয়েছে বলো? 20,000 টাকা প্রফিট দিয়েছে প্রথমে 2012 সালে। 2013 সালে লস হয়েছে কত টাকা? 16,000 টাকা, ওকে। 2013 সালে লস কত? 16,000। 14 সালে প্রফিট 60,000। 15 সালে প্রফিট 36,000। দ্য অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইন দ্য বিজনেস, বিজনেসে ক্যাপিটাল এমপ্লয়েড কত টাকা আছে? 2 লক্ষ টাকা। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অন দ্য ক্যাপিটাল এমপ্লয়েড ইন দ্য ক্লাস অফ বিজনেস 10%। তার মানে নর্মাল রেট অফ রিটার্ন কত পার্সেন্ট? 10%। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল অন দ্য বেসিস অফ ইয়ার্স পারচেস, কত বলেছে? 2 years পারচেস অফ সুপার প্রফিট। সুপার প্রফিট মেথডে বের করতে বলেছে। তাহলে শুরু করি অঙ্কটা। কোশ্চেন নাম্বার কত আছে? কোশ্চেন নাম্বার 5। তো লেখো গুডউইল ইকুয়ালস টু ফর্মুলা কি হবে? সুপার প্রফিট ইন্টু ইয়ার্স পারচেস। সুপার প্রফিট ইন্টু ইয়ার্স পারচেস। 2-3 লাইন ছেড়ে দাও ওখান থেকে। তাহলে আমি ক্যালকুলেট করবো সুপার প্রফিট, তাই তো। সুপার প্রফিট ক্যালকুলেট করছি। তো এখানে তোমাকে অঙ্কে দেখো অ্যাভারেজ প্রফিট তোমাকে বলে দিয়েছে, আমাকে বের করতে হবে অ্যাভারেজ প্রফিট, তাই তো। তো আমি অ্যাভারেজ প্রফিটটা বের করে নিই। লেখো অ্যাভারেজ প্রফিট ইকুয়ালস টু, বের করতে পারবে তো? কী করে বের করবো? প্রথম বছর কত টাকা প্রফিট বলতে থাকো? 20,000। তারপরের বছর কত টাকা প্রফিট? লস আছে 16,000। তাহলে 16,000 টাকা ব্র্যাকেটে রেখে দিচ্ছি। তারপরের বছর 60,000 টাকা প্রফিট, আর তারপরের বছর 36,000 টাকা প্রফিট। টোটাল ক বছরের প্রফিট আছে? 1, 2, 3, 4। তাহলে এটা ভাগ হবে 4 দিয়ে, ইন্টু 1/4। কত হচ্ছে বের করো?
25,000. 25,000 টাকা। তাহলে এর সাথে কোনো নতুন অ্যাডজাস্টমেন্ট কিছু দিয়েছে আলাদা করে? কোনো অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে আলাদা করে? কোনো অ্যাডজাস্টমেন্ট দেওয়া নেই। তাহলে আমি কি অ্যাজাম্পশন করে নেব? কোম্পানি যেটা অ্যাভারেজ প্রফিট করছে, কোম্পানি ফিউচারে সেই প্রফিটটাই মেনটেন করবে, যেহেতু এর সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট দেওয়া নেই। ওকে, এই যে 25,000 টাকা যেটা অ্যাভারেজ প্রফিট বেরোলো, আলাদা করে কোনো অ্যাডজাস্টমেন্ট বলেছে যে কোনো বছরে হয়তো অ্যাবনর্মাল লস হয়েছে বা কোনো অ্যাবনর্মাল গেন হয়েছে, সেরকম তো কিছু বলে দেওয়া নেই। তাহলে আমি ধরে নিচ্ছি কি, এই যে 25,000 টাকা যেটা তুমি অ্যাভারেজ প্রফিট দেখছো, কোম্পানি ফিউচারে এই 25,000 টাকায় প্রফিটই আর্ন করতে পারবে। ঠিক আছে, তাহলে এটাই আমাদের ফিউচার মেনটেনেবল প্রফিট হলো। ওকে, তাহলে এখান থেকে আমাকে যদি সুপার প্রফিট বের করতে হয়, আমি কীভাবে বের করবো? সুপার প্রফিটের ফর্মুলা কি? ফর্মুলা লেখো, এফএমপি মাইনাস নর্মাল রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, অন ক্যাপিটাল এমপ্লয়েড। ওকে, এফএমপি কত টাকা বেরোলো? 25,000 মাইনাস নর্মাল রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটাল এমপ্লয়েড কত টাকা? 2 লাখ টাকা ক্যাপিটাল এমপ্লয়েড আছে, যার ওপর নর্মাল রেট অফ রিটার্ন কত? 10%। তাহলে কত হচ্ছে? 25,000 মাইনাস 20,000, তাহলে ফাইনালি কত চলে এলো? 5,000। তাহলে সুপার প্রফিট এলো কত টাকা? 5,000 টাকা। এবার তোমাকে বের করতে হবে গুডউইল কত। তাহলে গুডউইল কত হবে বলো? 5,000 ইন্টু ইয়ার্স পারচেস কত দিয়েছিল তোমাকে? 2 ইয়ার্স পারচেস ইন্টু 2, তাহলে ফাইনাল অ্যান্সার কত চলে এলো? 10,000। ঠিক আছে, ক্লিয়ার এই অঙ্কটা? নেক্সট কোশ্চেন নাম্বার 6। বলছে a firm earned a net profit during last 5 years as follows. নেট প্রফিট দিয়েছে 7,000, 6,500, 8,000, 7,500, 6,000। ঠিক আছে, তাহলে প্রফিট দিয়ে দিয়েছে তোমাকে বিভিন্ন বছরে। দ্য ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইন দ্য ফার্ম, ক্যাপিটাল কত টাকা বলেছে? 40,000। আর ফেয়ার রেমুনারেশন অন ক্যাপিটাল ইন, ওই রিটার্ন বলো বা রেমুনারেশন বলো, ফেয়ার রিটার্ন অন ক্যাপিটাল ইন মার্কেট ইজ 12%। তাহলে মার্কেটে নর্মাল রিটার্ন কত আছে? 12%। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ গুডউইল অফ দ্য বিজনেস ইফ ইট ইজ বেসড অন 3 ইয়ার্স পারচেস অফ অ্যাভারেজ সুপার প্রফিট। তো সিম্পল অঙ্ক দিয়েছে, ইয়ার পারচেস কত বলেছে? 3। চলো অঙ্কটা করি। কত নম্বর অঙ্ক? 6। গুডউইল ইকুয়ালস টু, ফর্মুলা লেখো আগে, গুডউইল ইকুয়ালস টু সুপার প্রফিট ইন্টু ইয়ার পারচেস। গুডউইল ইকুয়ালস টু সুপার প্রফিট ইন্টু ইয়ার্স পারচেস। সুপার প্রফিটের আমি তাহলে নিজে সুপার প্রফিট বের করতে হবে আমাকে, কিন্তু সুপার প্রফিট বের করতে গেলে সবার প্রথম আমাকে কী বের করতে হবে? অ্যাভারেজ প্রফিট। তাহলে আগে অ্যাভারেজ প্রফিট বের করো। বলো প্রথম বছর প্রফিট কত টাকা ছিল? প্রথম বছর প্রফিট ছিল 7,000। তারপরের বছর প্রফিট কত ছিল?
6,500। তারপরের বছর কত ছিল? 8,000। তারপরের বছর 7,500। তারপরের বছর 6,000। ক বছর হলো টোটাল? 5 বছর। তাহলে 5 দিয়ে ভাগ হবে ইন্টু 1/5। কত হচ্ছে বলো অ্যাভারেজ প্রফিট? অ্যাভারেজ প্রফিট কত আসছে? 7,000। ওকে, এবার বের করবো আমাকে সুপার প্রফিট। চলো সুপার প্রফিট বের করি। সুপার প্রফিটের ফর্মুলা কি? এফএমপি মাইনাস নর্মাল রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। এফএমপি মাইনাস নর্মাল রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। তো আমাদের অ্যাভারেজ প্রফিট কত টাকা এলো? 7,000 টাকা। এই প্রসঙ্গে কোনো অ্যাডজাস্টমেন্ট কিছু বলেছে? কোনো অ্যাডজাস্টমেন্ট এই প্রসঙ্গে বলে দেওয়া নেই। তাহলে আমি কি ধরে নেবো আমাদের ফিউচার মেনটেনেবল প্রফিটও কত টাকা? 7,000 টাকা। তাহলে $7,000 মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড কত টাকা ছিল? 40,000-এর ওপর ফেয়ার রিটার্ন কত পার্সেন্ট ছিল? 12%। তাহলে 7,000 মাইনাস 4,800 কত টাকা হচ্ছে? 2,200 টাকা। তাহলে সুপার প্রফিট হলো 2,200 টাকা। তাহলে গুডউইল কত হবে? 2,200 ইন্টু ইয়ার পারচেস বলো 3, 6,600 টাকা। দেখে নাও একবার। এবার করবো কোশ্চেন নাম্বার 7। চলো 7 পড়ে নিই। কি দিয়েছে? The average net profit is expected of a farm in future are 68,000. The future maintainable profit তোমাকে বলেই দিয়েছে। কত টাকা ফিউচার মেনটেনেবল প্রফিট বলেছে? 68,000 পার ইয়ার। অ্যান্ড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কত টাকা বলেছে বিজনেসের? 3.5 লাখ টাকা। দ্য রেট অফ ইন্টারেস্ট এক্সপেক্টেড অন ক্যাপিটাল ইনভেস্টেড ইন দ্য ক্লাস অফ বিজনেস 12%। তাহলে নর্মাল রেট অফ রিটার্ন কত? 12%। ঠিক আছে। দ্য রেমুনারেশন অফ পার্টনার্স ইজ এস্টিমেটেড 8,000। এটা নতুন একটা জিনিস, এটা বলে দিচ্ছি কী হবে। For the year you are required to find out the goodwill on the basis of 2 years purchase of super profit। ঠিক আছে। তাহলে আগে আমাকে বের করতে হবে ফিউচার মেনটেনেবল প্রফিট। তাহলে উপরে ফর্মুলা লেখো আগে। goodwill equals to super profit into years purchase। ওকে, এবার দেখো আমাকে ফিউচার মেনটেনেবল প্রফিট বের করতে হবে। তো হেডিং করো এফএমপি, ফিউচার মেনটেনেবল প্রফিট। তো অলরেডি কোশ্চেনের মধ্যে আমাকে অ্যাভারেজ প্রফিট দিয়ে দিয়েছে। তো আমি লিখবো অ্যাভারেজ প্রফিট, অ্যাভারেজ প্রফিট পার ইয়ার। কত টাকা হচ্ছে অ্যাভারেজ প্রফিট পার ইয়ার? 68,000। তো কোম্পানি 68,000 প্রফিট করেছে। ভবিষ্যতে আমি ধরে নিচ্ছি এই প্রফিটটা করবে, কিন্তু এই প্রফিট থেকে একটা খরচা ভবিষ্যতে কোম্পানিকে করতে হবে। পার্টনারদেরকে রেমুনারেশন একটা প্রোভাইড করতে হবে। তাহলে পার্টনার রেমুনারেশনটা এখান থেকে কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। লেস পার্টনার্স রেমুনারেশন। পার্টনার্স রেমুনারেশন কত টাকা? পার্টনার রেমুনারেশন
প্রত্যেক মাসে 8,000 টাকা, মানে বছরে আর কি। তাহলে 68 থেকে 8 বাদ দিলে কত পড়ে থাকে? 60,000। তাহলে আমাদের এফএমপি তাহলে কত চলে এলো? 60,000। তাহলে গুডউইল কত হবে? অ্যাকচুয়ালি এটা এফএমপি 60,000। তাহলে আমি এখানে সুপার প্রফিট বের করে নিই। সুপার প্রফিট ইকুয়ালস টু, ফর্মুলা কি বলো? এফএমপি মাইনাস নর্মাল রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। নর্মাল রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। এফএমপি কত টাকা এলো? এফএমপি 60,000। ক্যাপিটাল এমপ্লয়েড তোমাকে বলেছিল 3.5 লক্ষ টাকা, যার ওপর নর্মাল রিটার্ন কত পার্সেন্ট? 12%। তাহলে 60,000 মাইনাস 3.5 লাখের ওপর 12% মারো, 42,000। তাহলে 60 থেকে 42 বাদ দিলে 18,000 এলো সুপার প্রফিট। তাহলে গুডউইল কত হয়ে যাবে? 18,000 ইন্টু ইয়ার পারচেস বলেছিল 2, তাহলে ফাইনাল অ্যান্সার কত আসবে? 36,000। ঠিক আছে, দেখে নাও একবার ফার্স্ট টু লাস্ট। কোশ্চেন নাম্বার 8, from the following information calculate goodwill। ও কি বলেছে? the average capital employed 6 লক্ষ টাকা, the trading profit of the firm for past 3 years 1,07,600, 90,700 আর 12,500। rate of interest is expected from capital having regarded to risks involved 12%। তাহলে নর্মাল রেট অফ রিটার্ন কত পার্সেন্ট আছে? 12%। the fair remuneration to the partners of their service 12,000 টাকা পার ইয়ার, প্রত্যেক বছর 12,000 টাকা রেমুনারেশন। ওই তো পার অ্যানাম বা পার ইয়ার একই কথা। আর সানড্রি অ্যাসেট অফ দ্য ফার্ম 7,54,762, আর কারেন্ট লাইবিলিটি আছে 31,329। তোমাকে এখান থেকে গুডউইল ক্যালকুলেট করতে হবে এখান থেকে। ঠিক আছে, শুরু করি তাহলে অঙ্কটা। চলো, কি দিয়েছে? প্রথমে কি দিয়েছে? গুডউইলে কোন মেথডে করতে হবে? সুপার প্রফিট মেথডেই করি। তো ফর্মুলা লিখবো প্রথমে। 8 নম্বর অঙ্ক, গুডউইল ইকুয়ালস টু সুপার প্রফিট ইন্টু ইয়ার্স পারচেস। সুপার প্রফিট ইন্টু ইয়ার্স পারচেস। ওকে, সুপার প্রফিটের ফর্মুলা কি বলো? এফএমপি মাইনাস নর্মাল রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। তা আগে আমাকে অ্যাভারেজ প্রফিটটা বের করতে হবে। ঠিক আছে, তো এক লাইন ছেড়ে লেখো অ্যাভারেজ প্রফিট। কত কত বলেছে? 1,07,600 প্লাস 90,700 প্লাস 12,500। ঠিক আছে, ইন্টু 1/3 কত হচ্ছে? 70,267, 70,267। ওকে, এবার এখান থেকে আমাকে কি বাদ দিতে হবে? একটা ফেয়ার রেমুনারেশন ছিল না? তো রেমুনারেশন
কত টাকা রিমুনারেশন বাদ দেবো এখান থেকে? 12,000 টাকা। তাহলে ফাইনাল অ্যান্সার কত আসছে? 62,000, 60,000, 60,267। তাই আসছে তো? মাইনাস করো, 70,267 থেকে 12,000 মাইনাস করো, 58,000 আসছে। 58,267। ঠিক আছে, এবার আমাকে ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে হবে। তো অঙ্কটা তুমি দুভাবে করতে পারো, আইদার তোমার যে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড আছে ওই অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ধরে করতে পারো, অথবা তুমি আলাদা করে ক্যাপিটাল এমপ্লয়েড বের করে করতে পারো। ঠিক আছে, তুমি যদি অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ধরে করো তাহলে তোমার সুপার প্রফিট কত হবে? এফএমপি মাইনাস নর্মাল রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। এফএমপি কত আছে বলো? 58,267 মাইনাস নর্মাল রিটার্ন কত পার্সেন্ট? 12% অন ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে? 6 লাখ। 6 লাখের ওপর 12%। ফাইনালি অ্যান্সার আসে নীল। ফাইনালি অ্যান্সার আসবে নীল। কেন নীল আসবে? কারণ প্রফিটটা নেগেটিভ হয়ে যাচ্ছে, আর প্রফিট নেগেটিভ হয় না। নেগেটিভ প্রফিট মানে লস তো। তাহলে গুডউইলের অ্যান্সারও কত আসবে? ফাইনালি নীল, 0। ঠিক আছে, আর তুমি যদি ক্যাপিটাল এমপ্লয়েড ক্যালকুলেট করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? আগে ক্যাপিটাল এমপ্লয়েডটা বের করতে হবে। ঠিক আছে, দেখো ক্যাপিটাল এমপ্লয়েড বের করার ফর্মুলা কি? ক্যাপিটাল কিভাবে থাকে বিজনেসে? টোটাল অ্যাসেট থেকে লাইবিলিটি না মাইনাস করলে তো ক্যাপিটাল চলে আসে। তুমি যদি ব্যালেন্স শিট যদি একটা ফর্ম করো, ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে সমস্ত অ্যাসেটগুলো থাকে, আর লাইবিলিটি সাইডে কী থাকে? ক্যাপিটাল থাকে আর লাইবিলিটি থাকে। তো সমস্ত অ্যাসেট থেকে যদি লাইবিলিটিগুলো মাইনাস করে দিই তাহলে তো ক্যাপিটাল চলে আসে। তো তোমাকে আগে তাহলে এখানে বের করতে হবে কি? ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে হবে। তো হেডিং করো একটা, অল্টারনেটিভ ক্যালকুলেশন। অল্টারনেটিভ 1। তো আমি বের করবো কি প্রথমে? ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটাল এমপ্লয়েড আন্ডারলাইন করো। তো ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে গেলে আমার দরকার সান্ড্রি অ্যাসেট। সান্ড্রি অ্যাসেট কত টাকা দিয়েছে? 7,54,762। 7,54,762। 7,54,762। ওখান থেকে মাইনাস কি হবে? কারেন্ট লাইবিলিটি মাইনাস হয়ে যাবে। কারেন্ট লাইবিলিটি কত টাকা আছে? 31,329। 31,329। তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড কত এলো? মাইনাস করো। 7,23,433। এসছে সবার? ঠিকঠাক মাইনাস করো, ঠিকঠাকভাবে মাইনাস করো। 7,54,762 মাইনাস 31,329। তাহলে এটা ক্যাপিটাল এমপ্লয়েড এলো। তাহলে সুপার প্রফিট আমি কি করে বের করবো?
সেম ফর্মুলা, এফএমপি মাইনাস নর্মাল রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। এফএমপি কত টাকা আছে আমি বের করেছিলাম, কত 58,267 মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েডের ওপর 12% রিটার্ন। ক্যাপিটাল এমপ্লয়েড কত 7,23,433 ইন্টু 12%, এটাও ফাইনালি নীল আসবে। তাহলে যেখান থেকেই করো গুডউইলের অ্যান্সার নীলই আসবে, ঠিক আছে। ওকে, চলো 8 নম্বর করি সুপার প্রফিটের। কোশ্চেন নাম্বার 6, না 47 পেজে 6। কোশ্চেন নাম্বার 6 করছি। অন দ্য বেসিস অফ ইনফরমেশন গিভেন বিলো ক্যালকুলেট ভ্যালু অফ গুডউইল ফর ওয়াই অ্যান্ড কোম্পানি। ভ্যালু অফ গুডউইল বের করতে হবে, কিন্তু কোন মেথড সেটা বলে দেয়নি। অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট বলে দিয়েছে তোমাকে 1,25,000। পার্টনার্স ক্যাপিটাল বলে দিয়েছে 5 লাখ, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস বলেছে 1.5 লাখ, আর লোন নিয়েছে 50,000। নর্মাল রেট অফ রিটার্ন কত পার্সেন্ট আছে 10%। ইয়ার্স পারচেস বলেছে কত 3 ইয়ার্স। এখান থেকে তোমাকে বের করতে হবে গুডউইল, এখান থেকে তোমাকে বের করতে হবে কি গুডউইল। ওকে, চলো বের করি। কোশ্চেন নাম্বার 6, তাই তো। দেখো গুডউইলের ফর্মুলা কি, এটা কোন মেথডে হবে। তুমি এটা দুটো মেথডে করতে পারো, একটা হলো অ্যাভারেজ প্রফিট মেথডে করতে পারো। অ্যাভারেজ প্রফিট মেথডে করতে গেলে একদম ইজি হয়ে যাবে। অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট দিয়েছে কত 1,25,000, আর ইয়ার পারচেজ দিয়েছে কত 3। তাহলে অ্যাভারেজ মেনটেনেবল প্রফিটের ফর্মুলা কি, অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট ইন্টু ইয়ার্স পারচেজ। তাহলে 1,25,000 ইন্টু 3 করলেই উত্তর চলে আসবে। এটা একটা ওয়ে হলো। আরেকভাবে তুমি করতে পারো সুপার প্রফিট মেথডেও করতে পারো। তো আমি প্রেফার করব পরীক্ষায় সুপার প্রফিট মেথডে করতে, ঠিক আছে। তো সুপার প্রফিট মেথডের ফর্মুলা কি, সুপার প্রফিট ইন্টু ইয়ার্স পারচেজ, সুপার প্রফিট ইন্টু ইয়ার্স পারচেজ। ওকে, সুপার প্রফিট ইন্টু ইয়ার্স পারচেজ। তাহলে সুপার প্রফিট বের করি আমি। তাহলে সুপার প্রফিট বের করতে গেলে আমার কি লাগবে, ফিউচার মেনটেনেবল প্রফিট মাইনাস নর্মাল রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। অন ক্যাপিটাল এমপ্লয়েড। ওকে, তাহলে ফিউচার মেনটেনেবল প্রফিট আমাকে এখানে বলে দিয়েছে 1,25,000, কারণ প্রফিট সম্পর্কে অন্য কোনো অ্যাডজাস্টমেন্ট দেওয়া নেই। প্রফিট সম্পর্কে অন্য কোনো অ্যাডজাস্টমেন্ট আমাকে দেয়নি। তাহলে 1,25,000 এলো তোমার ফিউচার মেনটেনেবল প্রফিট, মাইনাস নর্মাল রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। নর্মাল রিটার্নের রেট দিয়ে দিয়েছে কত 10%, কিন্তু ক্যাপিটাল এমপ্লয়েডটা দিয়ে দেয়নি ডিরেক্টলি। তাহলে আমাকে সবার প্রথমে কী করতে হবে, ক্যাপিটাল এমপ্লয়েডটা বের করতে হবে। তো ওখান থেকে 2 লাইন ছেড়ে দিয়ে হেডিং করো ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটাল এমপ্লয়েড, ক্যাপিটাল এমপ্লয়েড। ওকে, ক্যাপিটাল এমপ্লয়েড। তো ক্যাপিটাল এমপ্লয়েড বের করার জন্য আমাকে এখানে দেখো কী কী দিয়েছে, ক্যাপিটালের ফিগার দিয়ে দিয়েছে,
কত টাকা ক্যাপিটাল দিয়েছে? 5 লাখ। তাহলে এটাও তো ক্যাপিটালের পার্ট। ক্যাপিটাল এমপ্লয়েড মানে বিজনেসের পুঁজি, তো পার্টনার্স ক্যাপিটাল যেটা আছে সেটাও ক্যাপিটালের পার্ট। প্লাস রিজার্ভ আছে, রিজার্ভ কত টাকা আছে? 1,50,000, এটাও ক্যাপিটালের পার্ট। প্লাস একটা লোন নিয়েছে 8% লোন, কত টাকা লোন নিয়েছে? 50,000, এটাও ক্যাপিটাল এমপ্লয়েডের পার্ট, বিজনেসের পুঁজি। এই দুটো, এই যে 5 লাখ আর 1.5 লাখ যেটা আছে, এই দুটো নিজস্ব, আর এটা ধার করা, ঠিক আছে? বা তিনটেই পুঁজি। তাহলে টোটাল পুঁজি কত এলো? 7 লাখ। তাহলে 7 লাখের ওপর কত পার্সেন্ট হবে? 10%, তাই তো? ফাইনাল অ্যান্সার কত আসছে বলো? 1,25,000 মাইনাস 70,000, কারণ 7 লাখের ওপর 10% করলে 70,000 হয়, আর 1,25,000 আছে। 1,25,000 মাইনাস 70,000 কত হচ্ছে? 55,000, 55,000। তাহলে সুপার প্রফিট কত হবে? সুপার প্রফিট তো বেরিয়ে গেল 55,000। গুডউইল কত হবে? 55,000 ইন্টু 3, তাই তো? 3, 1,65,000। ওকে, একবার দেখে নাও। কোশ্চেন নাম্বার 4, ক্যাপিটাল দিয়েছে কত? 1,64,000। জেনারেল রিজার্ভ দিয়েছে কত? 40,000। ক্রেডিটর্স কত দিয়েছে? 38,040। অ্যাসেট সাইডে কিছু অ্যাসেট দিয়েছে 36,000। কি আছে? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 36,000, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 54,500, ইনভেস্টমেন্ট 30,000, স্টক 26,350, ডেটর্স 19,200, ব্যাংক 75,990। এখানে লাস্ট 3 বছরের প্রফিট তোমাকে দিয়ে দিয়েছে। 13 সালের প্রফিট দিয়েছে, 14 সালের প্রফিট দিয়েছে, 15 সালের প্রফিট দিয়েছে। দ্য অ্যাবাভ অ্যামাউন্ট ইনক্লুড ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট। এই অ্যামাউন্টগুলোর মধ্যে 18,000 টাকা ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট প্রতি বছর ঢুকে আছে, ঠিক আছে? ইউ আর রিকোয়ার্ড টু ভ্যালু দ্য গুডউইল অফ দ্য অ্যাবাভ বিজনেস 2 years পারচেস। তাহলে ইয়ার পারচেস কত বলেছে? 2 of the average super profit of 3 years, taking into account the fact the standard rate of return on capital employed in such type of business is 10%. ওকে, এটা আমাকে গুডউইল ক্যালকুলেট করতে হবে। অঙ্কটা এসেছিল সিএ ইন্টার পরীক্ষায়। হ্যাঁ, ওকে, চলো ক্যালকুলেট করো। গুডউইলের ফর্মুলা, গুডউইল ইকুয়ালস টু সুপার প্রফিট ইন্টু ইয়ার পারচেস। ওকে, এইবার সুপার প্রফিট আমাকে বের করতে হবে। তাহলে সুপার প্রফিট বের করতে গেলে কি দরকার? সবার প্রথমে অ্যাভারেজ প্রফিট দরকার। তাহলে ওখান থেকে 2-3 লাইন ছেড়ে দাও, ছেড়ে দিয়ে হেডিং করো অ্যাভারেজ প্রফিট। অ্যাভারেজ প্রফিট তুমি এমনি পেয়ে যাবো। প্রথম বছরের প্রফিট কত বলেছে? 32,280 প্লাস 36,870 প্লাস 43,350, 43,350। 3 বছরের প্রফিট আছে যেহেতু, আমি এটাকে 3 দিয়ে ভাগ করে দেবো। কত হচ্ছে বলো? আচ্ছা, একদম ডান দিকে লেখো। হ্যাঁ, তোমরা
ডান দিকে যদি জায়গা থাকে ডান দিকে লেখো, কত? 37,500। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, এইটাকে আমি যেমন সিম্পল অ্যাভারেজ করেছি, তুমি চাইলে এটাকে ওয়েটেড অ্যাভারেজও করতে পারো। আগের দিন শিখিয়েছিলাম ওয়েটেড অ্যাভারেজ কীভাবে করতে হয়, যে এটা যেমন সরাসরি যেমন 3 দিয়ে ভাগ করেছি, তুমি কী করবে? 32,280 ইন্টু 1, 36,870 ইন্টু 2, 43,350 ইন্টু 3 ডিভাইডেড বাই 1 + 2 + 3। তো ডেফিনেটলি এই রেজাল্টটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এটা অ্যাভারেজ প্রফিট এলো। এবার এই অ্যাভারেজ প্রফিট থেকে আমাকে একটা লাইন বলে দিয়েছিল, দেখো বলেছে দ্য অ্যাবাভ অ্যামাউন্ট ইনক্লুড ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট 18,000 প্রত্যেক বছর। এবার একটা জিনিস বোঝো, এই যে বিজনেসে ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট হয়, ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট ভালো করে চিন্তা করো, আমি যদি একটা পিএল অ্যাকাউন্ট যদি ড্র করি, তোমাদের করতে হবে না, শোনো, আমরা যদি একটা পিএল অ্যাকাউন্ট ড্র করি, ট্রেডিং পিএল, ঠিক আছে, তো পিএল এর ক্রেডিট দিকে বা আমরা ট্রেডিংয়ের ক্রেডিট দিকে বাই সেলস বলে আসে একটা ফিগার, আর কি আছে? বাই ক্লোজিং স্টক আছে, আর কি আছে? ডেবিট দিকে 2 ওপেনিং স্টক আছে, ভালো করে বুঝবে কিন্তু জিনিসটা বোঝার আছে, আর কি আছে? 2 পারচেজ আছে, তারপর গ্রস প্রফিট আছে, আমি তো চার কোনো খরচা নেই, গ্রস প্রফিট আছে। এবার যদি আদার্স কোনো খরচা না থাকে তাহলে এই গ্রস প্রফিটটাই ক্রেডিট দিকে আসবে, আর যদি কোনো খরচা না থাকে তাহলে কি হলো? এখানে এটাই নেট প্রফিট হয়ে যাবে। কিন্তু মনে করো কোনো কোম্পানিতে খরচা আছে, তাহলে খরচা যদি হয় তাহলে এখানে কি বলে লিখবো? আমি বাই গ্রস প্রফিট বলে লিখবো। এদিকে কিছু ইনডাইরেক্ট এক্সপেন্সেস বসবে, যেমন স্যালারি, রেন্ট বসবে। এবার মনে করো তোমার কোম্পানি একটা ইনভেস্টমেন্ট করে রেখেছে, সেই ইনভেস্টমেন্ট থেকে তুমি ইন্টারেস্ট পাও, তাহলে ইন্টারেস্টটা তো তুমি ক্রেডিট দিকে লিখবে। তারপর এখানে ডেবিট দিকে কি বের করবে? নেট প্রফিট বের করবে তুমি একটা। এরকম তো হয়তো, এটা ফাইনাল অ্যাকাউন্টসের কনসেপ্টটা বলছি। গ্রস প্রফিটটা ডেবিটে ছিল, ওটা ক্রেডিট দিকে টানলে, একটা ইন্টারেস্ট ইনকাম তোমার কোম্পানি ইনভেস্ট করেছিল যেখান থেকে তুমি ইন্টারেস্ট পেয়েছো বা ডিভিডেন্ড পেয়েছো, সেটা বসে গেল এখানে। ডেবিট দিকে খরচাগুলো বসবে, গ্রস নেট প্রফিট চলে আসবে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এই নেট প্রফিটের মধ্যে আমার এই ইন্টারেস্টে ঢুকে গেল, এই নেট প্রফিটে ঢুকে গেল তো, কারণ এই নেট প্রফিটটা ক্যালকুলেট করার সময় আমি ইন্টারেস্টটাকে যোগ করে ক্যালকুলেট করেছি, তার মানে এই নেট প্রফিটের মধ্যে ইন্টারেস্টে ঢুকে আছে। কিন্তু খেয়াল করে দেখো, তুমি যে গুডউইলটা বের করছো, এটা কিসের গুডউইল বের করছো? বিজনেসের গুডউইল বের করছো। তুমি গুডউইলটা কিসের বের করছো? বিজনেসের গুডউইল বের করছো। কিন্তু খেয়াল করে দেখো, এই যে ইন্টারেস্টটা, এটা কি তোমার বিজনেসের ডাইরেক্ট ইনকাম হচ্ছে? এই ইনকামটা কি বিজনেসের সাথে ডিরেক্টলি জড়িত? কখনোই না। তাহলে আমি যখন গুডউইল ক্যালকুলেট করবো, তাহলে এই ইনকামটাকে কি করে দেবো? আমি মাইনাস করতে হবে, অবভিয়াস ব্যাপার, কারণ এই ইন্টারেস্ট ইনকামটা আমার নেট প্রফিটের মধ্যে ঢুকে আছে, কিন্তু এটা তো আমার বিজনেসের ইনকাম নয়। সাপোজ মনে করো আমি কোটি কোটি টাকা প্রফিট করেছিলাম এক সময়, বহু বেলায় কোটি কোটি টাকা প্রফিট করেছিলাম, কোটি কোটি টাকা প্রফিট করে ব্যাংকে গিয়ে ফিক্সড ডিপোজিট করে দিয়েছি। তো আমি যখন ব্যালেন্স শিট যখন করবো, আমার ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে ফিক্সড ডিপোজিটটা আসবে। এবার দেখা গেল আমার কোচিং নেই, আমি পড়াই, আর আমার ব্যাংকে ফিক্সড ডিপোজিট আছে। তো আমি যখন পিএল অ্যাকাউন্টটা বানাবো, তো আমার টিউশন ইনকামটাও আসবে, ব্যাংকের ফিক্সড ডিপোজিট থেকে ইনকাম যেটা সেটাও আসবে। তো নেট প্রফিট যেটা আমার বেরোবে, সেটা ফিক্সড ডিপোজিটের ইনকামটাও ওর মধ্যে ঢুকে থাকবে, আর কোচিং ইনকামটাও থাকবে। কিন্তু আমি গুডউইল বের করছি কোন ইনকাম? টোটাল ইনকামের উপর তো নয়, গুডউইল বের করছি কার? কোচিংয়ের। যার জন্য শুধু কোচিংয়ের প্রফিটটা নেবো। কোচিংয়ের প্রফিট নিতে গেলে আমাকে ফিক্সড ডিপোজিটের ইনকামটা কি করতে হবে? আমাকে ওখান থেকে মাইনাস করে দিতে হবে। তো এখানে আমি অ্যাভারেজ প্রফিট আমার এসেছিল কত টাকা? 37,500। কিন্তু এই 37,500-র মধ্যে আমার প্রত্যেক বছর 18,000 টাকা করে একটা ইন্টারেস্ট ঢুকে আছে। তাহলে আমি কি করব? 18,000 টাকা এখান থেকে মাইনাস করে দেবো। তো লেস ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট।
কত টাকা ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট ছিল? 18,000। কেন 18,000 মাইনাস হলো বুঝতে পেরেছো? ও 1800 ছিল, সরি 1800, 1800 হবে, 5400 হবে না। তার কারণ আমি তিনটে প্রফিটকে যখন অ্যাভারেজ করে দিলাম, তো এই প্রফিটটা তো 1 বছরের প্রফিট চলে এলো। তো 1 বছরের প্রফিট থেকে যখন ইনকামটা মাইনাস করবো, ওটা তো 1 বছরেরই হওয়া উচিত। কত আসছে বলো? 37,500 মাইনাস 1800, 35,700। 35,700 ক্লিয়ার? এইবার একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, অ্যাভারেজ প্রফিট আমার বেরিয়ে গেল, সেখান থেকে আমি ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট বাদ দিয়ে দিলাম 35,700। তাহলে আমি বলতে পারি যে ফিউচারে আমার এই প্রফিটটাই আর্ন হবে, এফএমপি। তাহলে এই 35,700টাই হয়ে গেল আমার এফএমপি, ফিউচার মেনটেনেবল প্রফিট। তাহলে একটা কাজ আমার কমপ্লিট হলো। এবার দরকার কি আমার? ক্যাপিটাল এমপ্লয়েড। তো পরে হেডিং করো ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটাল এমপ্লয়েড, ঠিক আছে? তো এইখানে তোমাকে যদি ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে হবে, ব্যালেন্স শিটটা দেখতে হবে আমাকে। ব্যালেন্স শিটে দেখো দিয়ে দিয়েছে ক্যাপিটালে যে জেনারেল রিজার্ভ আছে, ক্রেডিটর্স আছে, আর অ্যাসেট সাইডে কিছু অ্যাসেট আছে। তো দুভাবে বের করা যায়, আইদার তুমি ক্যাপিটাল আর জেনারেল রিজার্ভটাকে যোগ করে দাও, তাহলেও ক্যাপিটাল এমপ্লয়েড হয়ে যাবে, অথবা অ্যাসেট সাইডের সমস্ত অ্যাসেটগুলো নিয়ে নাও আর ক্রেডিটর্স এখান থেকে মাইনাস করে দাও, তাহলেও সেম রেজাল্ট আসবে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, এই যে অ্যাসেট যেগুলো আছে, সমস্ত অ্যাসেটগুলো হলো বিজনেস অ্যাসেট, কিন্তু এর মধ্যে যে ইনভেস্টমেন্টটা ঢুকে আছে, এই ইনভেস্টমেন্টটা হলো নন ট্রেডিং অ্যাসেট। নন ট্রেডিং অ্যাসেট মানে কি? এটা বিজনেসের পয়সায় অর্জিত নয়। তো যার জন্য আমি যখন ক্যাপিটাল এমপ্লয়েড ক্যালকুলেট করব, আমি অ্যাসেট সাইডে সমস্ত অ্যাসেট নেবো, কিন্তু নন ট্রেডিং ইনভেস্টমেন্ট নেবো না। যদি ট্রেডিং ইনভেস্টমেন্ট থাকে সেটা নেবো, কিন্তু আমাদের অঙ্কে এই ইনভেস্টমেন্টটা ট্রেডিং ইনভেস্টমেন্ট না নন ট্রেডিং ইনভেস্টমেন্ট কিছু বলে দেয়নি। এই অঙ্কে ট্রেডিং ইনভেস্টমেন্ট না নন ট্রেডিং ইনভেস্টমেন্ট কিছু বলে দেয়নি। তাহলে আমি এটাকে ধরে নেবো নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, আমি এটাকে ধরে নিচ্ছি নন ট্রেডিং ইনভেস্টমেন্ট। তাহলে আমি যখন ক্যাপিটাল এমপ্লয়েড ক্যালকুলেট করব, আমাকে নিতে হবে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং নিতে হবে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি নিতে হবে, স্টক নিতে হবে, ডেটর্স নিতে হবে, ব্যাংক নিতে হবে, আর উল্টো দিক থেকে ক্রেডিটরটা মাইনাস করতে হবে। আর যেহেতু এখানে নন ট্রেডিং ইনভেস্টমেন্টটা ঢুকে গেছে, তো দ্বিতীয় মেথড এখানে অ্যাপ্লিকেবল করা যাবে না, মানে ক্যাপিটাল আর জেনারেল রিজার্ভটা প্লাস করে দিলে যে রেজাল্টটা আসতো সেটা করা যাবে না। যদি এখানে ইনভেস্টমেন্টটা না থাকতো তাহলে যে কোনো একটা করলেই হতো, কিন্তু যেখানে ইনভেস্টমেন্ট এখানে ঢুকে দিয়েছে, এই দুটোকে অ্যাডজাস্ট করে ওটা ক্যাপিটাল এমপ্লয়েড বের করা যাবে না। তো তোমাকে ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে গেলে কি করতে হবে? অ্যাসেট সাইডে সমস্ত অ্যাসেট নিতে হবে, কিন্তু ইনভেস্টমেন্ট নেবো না, আর লাইবিলিটি সাইডে ক্রেডিটরটা মাইনাস করতে হবে। ঠিক আছে, বের করো ক্যাপিটাল এমপ্লয়েড। বলো কি কি অ্যাসেট আছে? সবার প্রথমে কি আছে? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। ফটাফট হাত চালাও। কত টাকা ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে? 36,000। তারপর আছে প্ল্যান্ট 54,500। তারপর ইনভেস্টমেন্ট 30,000। সরি, ইনভেস্টমেন্ট তো নেবো না আমি, সরি, যেহেতু নন ট্রেডিং ইনভেস্টমেন্ট ধরেছি। তারপর স্টক কত টাকা? 26,350। তারপর ডেটর্স কত টাকা? ডেটর্স 19,200। তারপর ব্যাংক 75,990, আর মাইনাস হবে এখান থেকে ক্রেডিটর্স, তাই তো?
কত টাকা? 38,040, 38,040। তো ফাইনালি কত আসছে বলো? ফাইনালি যোগ বিয়োগ করে বলো, সবার এসছে? $1,74,000। তাহলে অ্যাভারেজ এফএমপিও বেরিয়ে গেল, ক্যাপিটাল এমপ্লয়েডও বেরিয়ে গেল। তাহলে আমি সুপার প্রফিট বের করতে পারবো। তাহলে নিচে লেখো সুপার প্রফিট। সুপার প্রফিটের ফর্মুলা কি? এফএমপি মাইনাস নর্মাল রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। এফএমপি মাইনাস নর্মাল রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। এফএমপি তোমার উপরে বেরিয়েছিল 35,700 মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড কত বেরোলো? 1,74,000, যার উপর নর্মাল রিটার্ন কত পার্সেন্ট আছে অঙ্কে বলে দিয়েছে, 10%। তাহলে ফাইনাল অ্যান্সার কত আসছে বলো? 35,700 থেকে 17,400 মাইনাস করো। 35,700 থেকে 17,400, 18,300। তাহলে এফএমপি চলে এলো কত? 18,300, মানে সরি সুপার প্রফিট। তাহলে গুডউইলের ওপরে বসিয়ে দাও ফিগার। 18,300 ইন্টু ইয়ার পারচেস কত আছে? 2 ইয়ার্স, কত হচ্ছে? 36,600। ঠিক আছে, একবার দেখে নাও ফার্স্ট টু লাস্ট। ঠিক আছে, তাহলে এই অঙ্কে কোনো অসুবিধা নেই তো? 4 নম্বর অঙ্কটায় কোনো প্রবলেম নেই, সিম্পল অঙ্ক ছিল। একটাই ক্যালকুলেশন মাথায় রাখতে হবে যে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট আমি ক্যাপিটাল এমপ্লয়েডের ক্যালকুলেশনের সময় নেবো না, আর ওই ইনভেস্টমেন্ট থেকে যদি কোনো ইনকাম হয়ে থাকে সেই ইনকামটাকেও আমি নেব না এফএমপি ক্যালকুলেশন করার সময়। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, বাই।